সভাপতি সেক্রেটারি সহ উপস্থিত আমাদের মন্দিরের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে আছে বাগা মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবার প্রতি আদাব নমস্কার। আমাকে যে সম্বর্ধনা দিয়েছেন আপনারা বিনোদপুরবাসী, এই মন্দিরে এই সম্বন্ধ পাওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমি একটা ক্ষুদ্র মানুষ। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারপরেও আপনারা এবার যে পরিমাণ ভোট আমাদেরকে দিয়েছেন, শুধু চারঘাট বাগানটা গোটা বাংলাদেশ আপনাদের ভোটে অনেক এমপি এবার ধানের শীষে পাস করেছে। শুধু আপনাদের একতা ঐক্য আমাকে মুগ্ধ করেছে এবার ভোটের মধ্যে। আমি দেখেছি প্রত্যেকটা মহল্লায় আপনাদের ব্যাপক সাড়া আমরা পাইছি, যেটা আপনি অতীতে কোনো প্রতিনিধি সরকার বাংলাতে তো সাড়া পায়নি আপনাদের ভোটে। এটা দল, আমাদের দল বাংলাদেশ জাতীয়বাদী দল, এটাকে চিরদিন স্মরণ রাখবে। আমার নেতা তারেক রহমান সাহেব, আমি প্রত্যেকটা মন্দিরেই বলি, আমি বিজয় হওয়ার আগে থেকে আপনাদের ভোট দিলে যে কোনো দাওয়াতে আমি অংশগ্রহণ করি। দু একটা যদি নাও আসতে পারে আমার ছেলেকে পাঠায়। আমি চেষ্টা করেছি যে আপনাদের আমাদের যে বৈষম্য আছে এটা দূর করে আপনারা এক করতে যাই, একসাথে আমরা আমাদের উৎসব পালন করব, আপনারা আপনাদের উৎসব পালন করবেন। আমরাও আপনাদেরকে দাওয়াত দেব, আপনারাও আমাদেরকে দাওয়াত দিবেন। এটাই আমাদের কথা। আমার নেতা তারেক রহমান সাহেব বারবার বলছে যে সম্পদে মানুষ কোনোদিন বড় কিছু করতে পারে না। আমরা আপনাদের সংখ্যালঘু বলা থেকে বিরত থাকি। আমরা সংখ্যালঘু বলে আপনাদের সম্বোধন করি না। আমরা চাই আপনারাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। আমরা আপনাদেরকে শ্রদ্ধা, সম্মান এবং আপনাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আমরা ফিরে দিতে চাই। আপনারা দেখবেন আগামী দিন যে কৃষিকাজগুলো হবে, সেই কৃষিকাজগুলা আপনাদের যারা কৃষক আছে সবাই মা বোন পাবে। আপনারা ফ্যামিলি কার্ড অল্প দিনের মধ্যে আরম্ভ হবে, এই ফ্যামিলি কার্ড আপনাদের মা বোন যারা আছে তারা পাবে। আমাদের মন্দিরে আপনাদের ঠাকুর পুরোহিত যারা আছেন তাদের যে সম্মান ভাতা পাবে, আমাদের মসজিদের ইমাম মসজিদও সেই ভাতাই পাবে, একই ভাতা পাবে। এটা আমরা বৈষম্য থেকে দূরে থাকতে চাই, সংখ্যালঘু বলে আমরা সম্বোধন করতে চাই না। আমি চেষ্টা করি, কিছুদিন আগে একটা ট্রাক ধরা পড়েছিল আপনাদের পাবনা থেকে উদ্ধার করার জন্য আমাদের ওসি সাহেব আমার সাথে আছে, অক্লান্ত পরিশ্রম করেছিল আপনাদের জন্য ওসি সাহেব। তারপরে সেটাকে উদ্ধার করে আপনাদের হাতে ফেরত দেওয়া হয়েছে। আমি আপনার এবিআই আমি চেষ্টা করি আপনাদের জন্য কোনো সংবাদ যদি পাই কোনো জায়গায় যে আপনাদের পুরো অন্যায় অত্যাচার জুলুম হচ্ছে, সেই জায়গায় আমি পৌঁছে যাই। আমার নেতা, আমাদের যারা নেতা আছে তাদেরকে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা সবসময় পাশে যাচ্ছে। আপনারা জানেন 5ই আগস্ট আজকে একটা আমাদের জুলাই যোদ্ধাদের দিবস। এই দিবসে আমাকে আমন্ত্রণ করে দিয়ে আমি সর্বদলের লোকের সাথে আজকে মিটিং করলাম চারঘাট বাগা। এটা আমার জীবনে একটা চরম পাওয়া, এটা আমি সারা জীবন মনে রাখবো। বিশেষ করে আপনারা যে সম্বোধনা আমার দিয়েছেন সেটা আমার চিরদিন থাকবে। আপনাদের এই মন্দিরে আমি যদি বাঁচি থাকি, এবারই সেপ্টেম্বর অক্টোবরে হয় 4 লাখ টাকা, নাহলে 12 টন চাল পাবেন আপনারা। হয় 4 লাখ টাকা নাহলে 12 টন চাল আপনারা পাবেন, দুটোর একটা পাবেন। টাকাও পাইতে পারেন কি চাইলেও পাইতে পারেন। আমি আশা করি এটা প্রাথমিকভাবে আপনারা পাবেন। পাওয়ার পর মন্দিরে কাজ আরম্ভ করবেন। আমার তো সময় আছে আরো, সেই সময়টা ভোগ করতে হবে, আমাকে সময় দিতে হবে। একটা মা তার গর্ভের সন্তানকে 10 মাস লালন পালন করার পর বাচ্চাটা হয়। আমার বয়স মাত্র 4 মাস, 4.5 মাস। সময় দেন,
আপনারা দেখবেন কোনো মন্দিরের কাজ আমি বাকি রাখিনি, কোনো মন্দির না। 88টা মন্দির আছে আপনাদের, 88টা মন্দির আছে। আমি জানি চারঘাট ভাগাতে 88টা মন্দির আছে, সেই মন্দিরের সমস্ত কাজ আমি করবো, আমাকে আশীর্বাদ করেন আপনারা। পরিশেষে আপনাদের আবারও বলি, এই জায়গাতে আমি আজকে নতুন আসছি না। ওই যে আমার ভাইটি নয়ন বলেছে, আমি যখন এই মন্দিরে আসলাম তখন একটা দল আমাকে এই মন্দিরে আসার কারণে ওদেরকে অনেক হয়রান করছে, নির্যাতন করছে। এসব ইতিহাস কিন্তু আমার জানা আছে, কারণ তখন কোনো মন্দিরে 16 বছর আমাকে যাইতে দেয়নি, প্রবেশ করতে দেয়নি। আমি আপনাদের দূর থেকে আড়াল থেকে আপনাদের জন্য আশীর্বাদ করছি, ওনারা ভালো থাক, সুস্থ থাক। এই মন্দিরে আবারও আসি, আজকে দুটা কথা বলতে পারি। আপনারা যে আমাকে ডাকছেন, এই জন্যে আমি আমার তরফ থেকে, আমার দলের তরফ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে মোবারকবাদ দিয়ে আমি আশীর্বাদ করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা আমাদের আশীর্বাদ করবেন। এই বলে আচ্ছা, বিল্ডিং হয়ে গেল, যাই হোক আপনারা কাজ আরম্ভ করেন। আমি 4 লাখ টাকা বা 12 টন চাল দিয়ে দেবো। আপনারা হয় টাকা দেবো, নাহলে চাল দেবো, যেটা পাই সেটা নিয়ে আপনারা কাজ আরম্ভ করেন। বাকিটা আমি ইনশাল্লাহ আগামীতে বাকিটা আবার কাজকে বোঝাতে করতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আদাব, নমস্কার।